সারা রাজ্য জুড়ে শিক্ষাঙ্গনে কি চলছে সেটা বলতে গেলে একটা কথা বলতে হয় যে সেখানে নোংরামির আঁতুড়ঘর তৈরি হয়েছে, বিশেষ করে ইউনিয়ন রুমগুলোতে, যেখানে ছাত্র সংসদের নির্বাচন সেই 2017 সালের পর থেকে এখনো পর্যন্ত আর হয় না। কিন্তু ইউনিয়নে মৌরসি পাট্টা চালিয়ে যাচ্ছে তৃণমূল ছাত্র পরিষদের দাদা এবং দিদিরা, মনোজিৎ গ্যাংয়ের লোকজন। মনোজিৎ গ্যাংয়ের একটার পর একটা মডেল আমরা দেখতে পাচ্ছি একের পর এক কলেজে। প্রথমে কসবার সাউথ ক্যালকাটা ল কলেজে মনোজিৎদের দাপট দেখলাম, আর এরপর যেভাবে গড়িয়াহাটের ITI কলেজে সঞ্জয় চৌধুরী নামক আর একজন মনোজিতেরই গ্যাংয়ের লোক, সেই TMCP নেতা, তাদের একের পর এক কুকর্ম, রাত্রিবেলা মদের আসর বসানো, একাধিক অভিযোগ স্থানীয়দের তরফ থেকে। শুনুন। সাউথ ক্যালকাটা ল কলেজে ছাত্রীকে গণধর্ষণ, এ নিয়ে তোলপাড়। কলেজে কলেজে চলছে মনোজিৎ মডেলে দাদাগিরি। গড়িয়াহাট ITI কলেজে মিলল আরও এক মনোজিতের খোঁজ, TMCP নেতা সঞ্জয় চৌধুরী। অভিযোগ, রাত নামলেই কলেজে চলতো সঞ্জয়ের কারনামা। সঞ্জয় চৌধুরী এইখানকার এক্স স্টুডেন্ট। ইউনিয়ন রুমে পার্টি হয়, রাত্রিবেলা 12টা নাগাদ পার্টি হয়, বার্থডে সেলিব্রেশন হয়, টাকা নিয়ে অ্যাডমিশন করানো হয়, এইসব জিনিসপত্র হয়। কসবা ল কলেজে গণধর্ষণে প্রাক্তনীর নাম জড়িয়েছে। গড়িয়াহাট ITI কলেজেও তেমনই দাদাগিরি এক প্রাক্তনীর, এটাই উদ্বেগে স্থানীয়রা। এখানে সঞ্জয় চৌধুরী একজনের, উনি এখানে পার্টি করেন, রাত্রিবেলা মদ কনজামশন করেন, ঠিক আছে, পেছনের গেট থেকে, ITI পেছনের গেট থেকে উনি যান। এইসব অভিযোগ নিয়ে আমরা একটা প্রিন্সিপালকে আমরা একটা চিঠি দিয়েছি। পাস আউট ল কলেজে ঢুকে এরকম একটা জিনিস হলো। কে সঞ্জয়? কলেজের সঙ্গে কি সম্পর্ক তার? ITI কলেজের প্রাক্তন সে, TMCP নেতা, এমনকি প্রাক্তন GSও এই সঞ্জয়। এই সঞ্জয় চৌধুরী সে কি কলেজে আসে? আসে কি রেগুলার? হ্যাঁ। সঞ্জয় কি প্রেজেন্ট স্টুডেন্ট, এখনো পড়াশোনা করছে? না, এখন তো পড়াশোনা করছে না, ঠিক আছে। ওর যে ছেলেরা পড়াশোনা করছে তাদেরও দেখাশোনা করে। সঞ্জয় দেখাশোনা করে? কাদেরকে দেখাশোনা করে? বুঝলি, ওই ছেলেদের, ইউনিয়ন ছেলেরা আছে, ওরা পড়াশোনা করছে ঠিকভাবে করছে কিনা এগুলো দেখতে হবে। পড়াশোনা ঠিকভাবে করছে কিনা এটা দেখার জন্য প্রাক্তনী হয়েও সে এখনো আসে কলেজে। কিন্তু সঞ্জয়কে কি কেউ দায়িত্ব দিয়েছে, কলেজ দায়িত্ব দিয়েছে বা এরকম কিছু জানেন আপনারা? না না, আমি এগুলো জানি না। আচ্ছা, সঞ্জয় কখন আসে কখন যায়? ওই 10, সাড়ে 10টা আসে, আবার আপনি ধরুন 5টার সময় চলে যায়। এটা কি প্রতিদিনের রুটিন? প্রত্যেক দিন সকাল 10টা থেকে বিকেল 5টা কলেজে থাকে? হ্যাঁ। কলেজ অথরিটি জানেন এগুলো? হ্যাঁ। আচ্ছা, এই যে কলেজের একজন প্রাক্তনী প্রতিদিন এসে ইউনিয়ন রুমে বসে থাকতেন, এটা আপনারা জানতেন? আপনি কলেজে? হ্যাঁ, আপনারা জানতেন যে প্রাক্তনী এসে রোজ? না, মানে আমার একদম সিম্পল প্রশ্ন, প্রাক্তনীরা এসে বসে থাকতেন আপনি জানতেন? এবং অন্তত এই কলেজ আধিকারিকের কাছে কোনো উত্তর নেই, নিজের ছাতা দিয়ে মুখ ঢাকা। দিনভর ইউনিয়ন রুমে থাকতো সঞ্জয়, কি আছে সেখানে চলুন দেখা যাক। এই যে ইউনিয়ন রুম, এই ইউনিয়ন রুমে প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি এই সঞ্জয়েরা, যারা দীর্ঘদিন আগে পাশ করে চলে গিয়েছে, তারা এসে বসে থাকে। একটু ইউনিয়ন রুমের ভিতরের যে ছবিটা, সেই ভিতরের ছবিটা দেখানোর চেষ্টা করব। একটু ভিতরের ছবিটা যদি দেখানোর চেষ্টা করি, ইউনিয়ন রুম, একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। টেবিলের উপর তৃণমূল কংগ্রেসের পতাকাও রয়েছে। এই যে ইউনিয়ন রুম, এই ইউনিয়ন রুমেই প্রতিদিন নিয়ম করে এই সঞ্জয়রা এসে বসে থাকতো। কলেজের নিরাপত্তারক্ষী বলছেন যে অন্য বর্তমান পড়ুয়াদের পড়াশোনা ঠিকমতো হচ্ছে কিনা সেইটা দেখার জন্যই নাকি এই কলেজে প্রাক্তনী হয়েও প্রতিদিন নিয়ম করে সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি এসে এই ইউনিয়ন রুমের ভিতরে বসে থাকতো এই সঞ্জয়রা। এবং কলেজ কর্তৃপক্ষ তারা সবটা জানতেন, এমনটাই কিন্তু জানাচ্ছেন কলেজের নিরাপত্তারক্ষী। ভিডিও অমিত ছেড়ে সঙ্গে ভাস্কর বসু, রিপাবলিক বাংলা, কলকাতা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।